হ্যাঁ, বাজার সিন্ডিকেট তো অবশ্যই আছে, কিন্তু শয়তান একটাই, টুপি পাল্টাইছে। এক সিন্ডিকেট গেছে আর সিন্ডিকেট এসে বসে কাজ করতেছে। বিভিন্ন জায়গায় এখনো সিন্ডিকেট হচ্ছে, বিধাই তো এত দাম। সিন্ডিকেট যদি না হতো তাহলে তো অবশ্যই এত দাম থাকতো না। বেগুন কোনো জায়গায় 70 টাকা বিক্রি হয়, কোনো জায়গায় 40 টাকা। এগুলো সিন্ডিকেট ব্যবসা না। এই সিন্ডিকেট করাই তারা স্থগিত রাখা, তারা সরকারের উপরে চাপ প্রয়োগ করে। এই সিন্ডিকেট ভাঙতে হলে আপনি মনে করেন আপনি বাজারে যাইতে হইব, আপনি খামারের লগে ইয়ে করতে হবে, অভিযান চালাইতে হবে, তারপর নইলে আপনি সিন্ডিকেট ভাঙা যাবে, এছাড়া ভাঙা যাবে না। সবচেয়ে বড় সমস্যাই তো হলো সিন্ডিকেট। বিভিন্ন জায়গায় গ্রামের থেকে যে আসে, বিভিন্ন জায়গায় এখনো সিন্ডিকেট হচ্ছে, বিধাই তো এত দাম। সিন্ডিকেট যদি না হতো তাহলে তো অবশ্যই এত দাম থাকতো না। যে বলতেছে যে সিন্ডিকেট না, ওনারা তো সিন্ডিকেটে ভাঙতে পারতেছে না। যতক্ষণ সিন্ডিকেট না ভাঙবে, এদিকে ওনাদের অবশ্যই বিশেষ করে আমাদের জনগণের আশা যে এখানে যেন তারা মানে কি চোখ দেয়, মানে এখানে যেন ওনারা কার্যকলাপ করে। ওনারা তো এগুলি করতেছে না, ওনারা অন্য কাজ নিয়ে ব্যস্ত। 100% ব্যর্থ। সিন্ডিকেট তো কোনো দিক দিয়ে থামাতে পারতেছে না। এক সিন্ডিকেট গেছে আর সিন্ডিকেট এসে বসে কাজ করতেছে। এই সিন্ডিকেট ভাঙতে হলে আগে আমার মনে হচ্ছে আর্মি নামা দিয়ে কাজ করলে হয়তো বা কিছুটা হয়তো রাখতে পারে। এটা তো টোটালি এটা প্রশাসনের মানে আত্মার বাহিরে চলে গেছে। মানে প্রশাসন চাইলে আপনার আর্মিরা থাকবে না, এটা তো হয় না। প্রশাসন চাচ্ছে না তো আর্মিরা থাকছে না। আমরা মধ্যবিত্ত যারা আছি, আমরা চাই কোনো রকম আমার কাঁচা তরকারি, শাকসবজির দাম, এগুলা চাউলের দাম, এগুলোর দাম যদি আওতার মধ্যে থাকে তাহলে আমরা মধ্যবিত্ত মানুষটা সুন্দর মতো একটু চলতে পারি। আর আমরা তো চাই এতটুকু, আমরা তো আর কিছুই চাই না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সিন্ডিকেট আছে তো, না থাকলে ধরুন আপনার বেগুন কোনো জায়গায় 70 টাকা বিক্রি হয়, কোনো জায়গায় 40 টাকা। এগুলো সিন্ডিকেট ব্যবসা না। এত সিন্ডিকেট আছে, মানে সিন্ডিকেট থাকবে, বাজার সম্বন্ধে বলতে সিন্ডিকেট থাকবে। এটা আপনারা যাচাই বাছাই করতে হবে। ধরুন আপনি এক জায়গায় আলু 40 টাকা বেচতেছে, এক জায়গায় 35 টাকা, এক জায়গায় 50 টাকা। এটা যাচাই করতে হবে না। যাচাই যদি না করেন তাহলে এটা সিন্ডিকেট থাকবেই। এটা আপনার মোকামে যাচাই করতে হবে, আপনার বাজারও যাচাই করতে হবে, দোনো জায়গায় যাচাই করতে হবে। হ্যাঁ, এটা বাজার তো করা উচিত। ধরেন আমার কাছে 50 টাকা, আর 60 টাকা, ধরে যদি এখানে 60 টাকার 50 টাকা ধরে সিন্ডিকেট হইতেছে না। হ্যাঁ, বাজার সিন্ডিকেট তো অবশ্যই আছে, কিন্তু শয়তান একটাই, টুপি পাল্টাইছে। কেউ কতক্ষণ গায়ে দিয়েছে পাঞ্জাবি, কতক্ষণ গায়ে দেয় টুপি, কতক্ষণ পরে পাঞ্জাবি। এখন মনে করেন সরকার তো প্রশাসনিকভাবে চাপ সৃষ্টি করতে পারতেছে না এই সিন্ডিকেটের উপরে। চাপ সৃষ্টি করে তাহলে গরুর গোশটার দাম কম হয়, বিভিন্ন তরি তরকারি সিজনালি বাজার এখন দাম কমে যেত, কিন্তু সর্ব জায়গায় সিন্ডিকেট চলতে আছে। মাল মোকামে দাম কম, এনালে এক হাত থেকে জায়গা একটাই বদলে মনে করেন 1 টাকাটা 3 টাকা হয়ে যাইতেছে। সাধারণ জনগণ কমেরটা উপভোগ করতে পারতেছে না। এই সরকার আমলে খুব কষ্টে আছে। সিন্ডিকেট অবশ্যই তো ভাঙতে হবে। আর আপনার যে জায়গায় মাল আসার, যে জায়গায় মাল কাপ্তান বাজারে যদি মাল আসে তাহলে কিছুটা আপনি নিয়ন্ত্রণ আসবে। ওই জায়গায় যদি মাল আপনি যদি না আসে, মাল কিনবেন কীভাবে? গাড়ি যদি মাল না আসে বাজারে, তখন আপনার মাল তো আরও দাম বেশি বাড়বে, 20-30 টাকা বাড়বে, আরও বাড়বে। তখন তো মানুষের কিনতে তো ভুগতে হবে। এই সিন্ডিকেট ভাঙতে হলে আপনি মনে করেন আপনি বাজারে যাইতে হইব, আপনি খামারের লগে ইয়ে করতে হবে, অভিযান চালাইতে হবে, তারপর নইলে আপনি সিন্ডিকেট ভাঙা যাবে, এছাড়া ভাঙা যাবে না। সরকারের অনেকে দোষ দেয়, আমরা যারা পাবলিক আছি, যারা বুঝে, তারা আমরা কিন্তু সরকার দোষ দিই না। দোষ তো হলো আমাদের ব্যবসায়ীরা, বড় বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে। এই সিন্ডিকেট করাই তারা স্থগিত রাখা, তারা সরকারের উপরে চাপ প্রয়োগ করে। হয়তো হোক শেখ হাসিনা, হোক খালেদা হোক ইউনূস, যেই কোনো সরকার আসুক, এই সিন্ডিকেট যতদিন পর্যন্ত বন্ধ না হবে ততদিন পর্যন্ত কোনো সরকার আসলে এই সিন্ডিকেট করতে পারবে না, নিয়ন্ত্রণ করতে পারবে না। এমন মোটামুটি যেই পর্যায়ে আস্তে আস্তে সীমিতভাবে কমাইতেছে, এটা পাবলিক মোটামুটি খাইতে পারবে, মোটামুটি করতে পারবে।